নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মালার সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই জানো 2-3 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি পড়েই চলেছে। তো এখন একটুখানি বৃষ্টিটা আর কি বন্ধ আছে, বৃষ্টি এখন হচ্ছে না, একটু হাওয়া হচ্ছে আর ওয়েদারটা খুবই সুন্দর এখন। তো এখন বাজে সকাল 9টা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে ভাবলাম একটুখানি পাটিসাপটা পিঠে বানাবো, তার কারণ 2টো নারকেল ছিল বাড়িতে, তা ভাবলাম যে একটুখানি পাটিসাপটা পিঠে করা যাক। তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি পিঠেটা বানাই। তো চলো দেখা হচ্ছে পিঠে বানানোর সময়। তো দেখো বন্ধুরা, চলে এলাম আমি নারকেল নিয়ে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে 2টো নারকেল। আমি 2টো নারকেল নিয়েছি, দেখো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি 2টো নারকেল। এইটি একটু ছোট আছে আর একটা একটু বেশি বড়। তো চলো আমি নারকেলটা কুড়িয়ে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো দেখো আমরা পিঠে বানানো শুরু করেছি। মা এখানে গুড়টা দিয়ে দিল, এখানে আছে আখের গুড়। মা গুড়টা দিয়ে দেবে, এবার নারকেলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে। এখানে পুরো নারকেলটা দেওয়া হয়ে গেছে। তো দেখো এখানে নারকেলটা ভাজা হচ্ছে গুড় দিয়ে। নারকেলটা প্রথমে আমরা ছাই বানিয়ে নেব, তারপর পিঠে বানাবো। তো দেখো বন্ধুরা, আমাদের ঝাইটা পুরো রেডি হয়ে গেছে। নারকেলের পুরটা দেখো, পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা পুরটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের নারকেলের পুরটা পুরো রেডি হয়ে গেছে। এখানে আমরা রেখেছি ঠান্ডা করার জন্য নারকেলের পুরটা। তো দেখো বন্ধুরা, আমরা পিঠে করার জন্য চলে এসেছি। তো পিঠে করতে কী কী লাগছে দেখে নাও। লাগছে এখানে দুধটা আমরা একটু ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখো দুধ, এখানে আছে নুনটা পরিমাণ মতো দেবো, নিয়েছি আমি। এখানে আছে 1 বাটি সুজি, এখানে আছে 1 বাটি চিনি, আর এই যে ময়দা। তো এই সব উপকরণ দিয়ে আমরা ভালো করে ব্যাটারটা বানিয়ে নেবো। এই যে মা ব্যাটারটা বানাবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এখানে মা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছে ময়দা, দিয়ে দিচ্ছে সুজি। ময়দার উপরে দিয়ে দিতে হবে সুজি, দিতে হবে পরিমাণ মতো নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। এবারে দিয়ে দিতে হবে দুধ, ফুটিয়ে রাখা দুধ, কিন্তু ঠান্ডা করে নেবেন। ফুটিয়ে রাখা দুধ ঠান্ডা করে নিয়ে এবার মাখাতে হবে। অল্প অল্প দিতে হবে আর গোলাতে হবে। চিনিটা দেখুন রাখা আছে, চিনিটা কিন্তু মা এখনো দেয়নি, চিনিটা দেবে পরে। দেখুন এরমভাবে মাখিয়ে নেবেন, অল্প অল্প দুধ দেবেন, অল্প অল্প করে মাখাবেন। এখানে আমরা 1 কেজি দুধ নিয়েছি, 2 প্যাকেট দুধ আছে। আবারও দেখুন মা দুধ দিল। এখানে অল্প অল্প দুধ দিতে হবে আর অল্প অল্প করে মাখাতে হবে। দেখুন এবার দেখো বন্ধুরা, মা চিনিটা নিয়ে নিলে। এবার এই যে 1 বাটি চিনি দিয়ে দেবে। ময়দা আমরা 1/2 কেজি মতো নিয়েছি, তাই জন্য এরম বাটির 1 বাটি চিনি দিতে হবে। 1 বাটি সুজি, পরিমাণ মতো নুন দিয়ে এবারে ভালো করে এরম মাখিয়ে নিতে হবে। এখন এরকম হয়েছে, এরপরে পুরো এই যে দুধটা ওতে চলে যাবে। গেলে আপনারা জানেন পাটিসাপটার পিঠে কেমন ব্যাটারটা হয়, সেরকম তৈরি করে নেবে মা। তো দেখো বন্ধুরা, আমরা এখানে পিঠে বানানো শুরু করেছি। এই যে কড়াইয়ের মধ্যে মা ঘি দিয়ে দিচ্ছে। আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, আমরা এখানে ঘি ব্যবহার করছি। কয়লার ওই ডেরা দিয়ে ওইটা দিয়ে দিতে হয়। তারপরে হাতটাকে এই যে দেখুন মা হাত ঘোরাচ্ছে কীভাবে, এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে
দিয়ে দিতে হয়। তারপরে এই যে এইগুলোকে এরকম লম্বা লম্বা করে দিয়ে একটা সাইডে দিয়ে দিতে হবে। এইভাবে মুড়িয়ে একবার একটু চেপে দিতে হবে, তাহলেই হয়ে গেল। মা এখানে তুলে দেবে। দেখুন এই যে দুটো বানানো হলো সবে। আবার দেখুন এখানে আবার ঘি দিয়ে কলা পাতার ওই ডেকাটা দিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছে। এই যে ঘি নিয়েছি আমরা, এবারে ওই হাতার 1 হাতা দিয়ে দিতে হবে। দিয়ে হাতটাকে ঘুরিয়ে উল্টে দিয়ে একবার মাঝখানে চেপে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে গেল। এখানে 3টে পিঠে হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের সব কটা পিঠে ভাজা হয়ে গেছে। ওইভাবেই আমরা সব কটা পিঠে এক এক করে ভেজে নিয়েছি। তো দেখো কতটা দেখতে কীরকম হয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে তোমরা রেসিপিটা একদিন করে দেখো। এটা তোমরা ক্ষীর দিয়েও করতে পারো, মানে দুধ পুরো জাল দিয়ে দিয়ে ক্ষীরের মতো করে করতে পারো। আমরা ওরমও করি, ওরমও তোমাদের সাথে একদিন শেয়ার করব। এরম নারকেল দিয়ে তো সবাই করে, আজকে আমাদের নারকেলটা ছিল বলে আমরা করলাম। তো দেখো কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে তোমরাও করে খেয়ে দেখো আর কমেন্টে আমায় জানিও যে কেমন লাগলো। এই বর্ষার দিনের, শীতের সময় পিঠে তো সবাই খায় বন্ধুরা, কিন্তু বর্ষার দিনেও পিঠে একদিন তোমরা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। শীতের দিনে তো গুড় ফুড় সবই অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই সবাই করে খায়। এই বর্ষার সময় আমার নারকেল ছিল বলে আমি চেষ্টা করলাম একটু করে খাওয়ার, বাচ্চাদের জন্য করলাম। তো তোমরা সবাই জানিও আর নিজেরাও ঘরে খেয়ে একদিন দেখতেই পারো। তো চলো ভিডিওটা সবাই কাছে শেয়ার করে দিও। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো বন্ধুরা চলো, অন্য সময় তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ।